হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পে যেসব কৃষকরা রেজিস্টার রয়েছেন তাদের জন্য খুবই খুশির খবর। কারণ গতকাল কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। কারণ আপনারা সকলেই জানেন, আগেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে 22 তারিখ থেকে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে। তেমনই কিন্তু হয়েছে। কিছু কিছু মানুষের 22 তারিখে ঢুকেছে, কিছু কিছু মানুষের আজকে ঢুকবে অর্থাৎ 23 তারিখে ঢুকবে, কিছু কিছু মানুষের আবার 24 তারিখে 25 তারিখেও কিন্তু ঢুকবে। যেটা কিন্তু আমি আপনাদের আগেও বলেছিলাম যে নভেম্বরের 25-এর পর বা 25-এর দিক থেকে কিন্তু টাকা পাওয়া শুরু হতে পারে। সেটাই কিন্তু হয়েছে। যাদের টাকা ঢোকেনি তারা কি করবেন, বা কৃষক বন্ধু প্রকল্পের টাকার যদি পেতে গেলে যে স্ট্যাটাস পরিবর্তন হয় সেটা যদি আপনার না হয় সেক্ষেত্রে কি করতে হবে, যাদের অলরেডি ঢুকে গেছে তাদের কি করতে হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে। এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা SMS এসেছে ব্যাংক থেকে, যেটা আইডিবি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করছে। ক্রেডিট কত হয়েছে 2000 টাকা। এখানে পরিষ্কার কিন্তু এগ্রিকালচার জেনারেল WBSC 607, আপনারা হয়তো জানেন এই 607 WBSC কৃষক বন্ধুর টাকা। তাছাড়া এখানে আরও কিছু বলা দেওয়া আছে, দেখুন গো WBKB অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু এখানে বলেছে। তারপরে এখানে একটা কিছু চেক ক্লিয়ারেন্সে যেটা দেখাচ্ছে 2000 টাকা যে ক্রেডিট হয়েছে কবে, অ্যাজ অফ 22 নভেম্বর 14:47 কিন্তু টাকাটা ঢুকেছে। আর SMS-টা দেখুন এখানে 2:49, অর্থাৎ 2 মিনিট পরে কিন্তু SMS-টা চলে আসছে। অর্থাৎ ব্যাংকে টাকা 2 মিনিট আগে ঢুকেছে আর 2 মিনিট পরে কিন্তু এই SMS-টা আসছে। তাছাড়া আমরা যদি আরও দেখার চেষ্টা করি, এরকম অনেক স্ক্রিনশট আছে যারা কিন্তু আপনারা দিচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের টাকা ঢুকছে, কোন ডিস্ট্রিক্ট থেকে ঢুকছে অল্প কমেন্টে জানাবেন, সেক্ষেত্রে আরও মানুষ যারা রয়েছে তারা কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকছে। যেমন দেখুন এখানে ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ ₹2000 ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট নাম্বারটা এখানে হাইড করা রয়েছে কবে, 22/11/2024। এটা কিন্তু SBI থেকে এসেছে। আরও একটা পেমেন্ট দেখুন, ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ ₹3850 টাকা ঢুকেছে এই কৃষকের, কবে ঢুকেছে সেটাও দেখতে পাচ্ছেন 22/11/2024, সেটাও কিন্তু SBI অ্যাকাউন্ট থেকেই আসে। তো আপনাদেরও যদি টাকা ঢুকে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু এরকম স্ক্রিনশট পাঠাতে পারেন। আর কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপনাদের ডিস্ট্রিক্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে কিনা সেটাও কিন্তু জানাতে পারেন। এবার আমরা দেখবো যে কোন কোন কৃষক টাকা পেলো, কোন কোন কৃষকের টাকা কিন্তু ঢুকবে না। তো দেখুন এখানে একটা কৃষকের স্ট্যাটাস খোলা রয়েছে, যেখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন টোটাল ল্যান্ড একরে কিন্তু বলা রয়েছে এই কৃষকের এতটা ল্যান্ড রয়েছে। স্ট্যাটাস কি রয়েছে, অ্যাপ্রুভ, এবং ট্রানজেকশনের ঘরে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড। যদিও এই কৃষক কিন্তু টাকা অ্যাকাউন্টে পেয়ে গেছে কিন্তু এখনও এখানে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে। তো এই অ্যাকাউন্ট ভ্যালিডটা 1-2 দিনের মধ্যে দেখবেন আপডেট হয়ে ট্রানজেকশন সাকসেস হয়ে যাবে। তো যাদের শুধুমাত্র এরকম স্ট্যাটাসে অ্যাপ্রুভ রয়েছে আর ট্রানজেকশন করে অ্যাকাউন্ট ভ্যালিড ছিল তারাই কিন্তু অ্যাকাউন্টে টাকা পেয়েছে। দেখুন আমি আরও কয়েকটা কৃষকের স্ট্যাটাস আপনাদের সামনে খুলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টে কৃষক টোটাল রয়েছে। 4টে কৃষকেরই কিন্তু আমরা যদি দেখি জমির পরিমাণ কত রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সাথে যদি আমরা দেখি এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে আর ট্রানজেকশনের ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। তো যাদের এরকম ব্ল্যাঙ্ক ছিল তাদের কিন্তু টাকা ঢোকেনি। অবশ্যই তাদের কিন্তু ওয়েট করতে হবে যখন কিন্তু ব্ল্যাঙ্ক থেকে উঠে গিয়ে অ্যাকাউন্ট ভ্যালিড বা ইনভ্যালিড বা এখানে কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন হবে, তারপরে কিন্তু টাকা ঢুকবে। তাছাড়া এমন হতে পারে এই যে অ্যাপ্রুভ লেখা রয়েছে স্ট্যাটাস ঘরে, অনেকের এখানে অ্যাপ্রুভ নেই, ডিলিটেড ফার্মার বা রিজেক্টেড এরকম লেখা রয়েছে, তারাও কিন্তু টাকা পাবে না। তো কিভাবে আপনারা ঠিক করতে পারেন এই নিয়ে 2-1 দিন আগেই আমি ভিডিও বানিয়েছি, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। কি কি প্রবলেম থাকলে কি কি করতে হবে, কোথায় করতে হবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমার ওই ভিডিওগুলো রয়েছে। আপনারা চাইলে সেগুলো দেখে আপনাদের যে প্রবলেম সেগুলো কিন্তু সলিউশন করে নিতে পারেন। এবার কথা হচ্ছে যাদের টাকা ঢোকেনি তারা কি করবেন। দেখুন কিছুই করার নেই, গতকাল থেকে টাকা দেওয়া স্টার্ট হয়েছে, আপনারা 2-3 দিন ওয়েট করুন, সকলেরই টাকা ঢুকে যাবে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে 25শে নভেম্বরের মধ্যে কিন্তু আপনাদের টাকা দেওয়া কিন্তু কাজ শুরু হতে পারে, সেটা কিন্তু আমরা দেখলাম 22 নভেম্বর থেকেই শুরু হয়েছে। তো আপনার 22 তারিখে না ঢুকলে 23 তারিখ ঢুকবে, 23 তারিখ না ঢুকলে 24 তারিখ ঢুকবে, 24 তারিখ না ঢুকলে 25 তারিখ ঢুকবে। এইভাবে কিন্তু টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। যদি দেখেন আপনাদের এরকম স্ট্যাটাসের ঘরে বা ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে যদি দেখেন যে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে সেক্ষেত্রে আপনি টাকা পাবেনই পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।